এই বিষয়ে দেখেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো এই মানুষ ভয়তে অন্যায় অত্যাচারের জন্য এই জন্যই হয়তো চলে আসলাম আর কি। না না না, নাগরিক তো আরো পাচ্ছি, সে হলে আমাদের আরো অধিকারটা ভালো হয়। আমরা এখানে মানে নাগরিকদের জন্যই তো আমরা এই অ্যাপ্লাইটা করেছি। একটা লোকের নাম কাটা হয়েছে। সিএ হচ্ছে ভারতবর্ষে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আসতে বাধ্য হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। প্রথমেই আপনার নামটা একটু জানতে চাইবো। নাম আপনার নাম? নারায়ণ মন্ডল। আচ্ছা, আপনি সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেলেন। আজকে আপনার সেই সার্টিফিকেট আপনাকে দেওয়া হলো, কেমন লাগছে সার্টিফিকেটটা পেয়ে? আমার খুব ভালো লাগছে, আমরা গরিব মানুষ এটা পাইলাম, খুব আনন্দের ব্যাপার। বাংলাদেশে আগে কোথায় থাকতেন? থাকতাম হলো ঢাকা ডিস্ট্রিক্ট, গ্রাম হলো বেলতা, শিবলা থানা। আচ্ছা, কবে আসলেন তারপরে ভারতবর্ষে এখানে? কবে আসলাম? 30 বছর আগে। হ্যাঁ, আমার মনে নাই, মোটামুটি আনুমানিক গোলমালের 2 বছর পরেই চলে আসছে কি। ওই বাংলাদেশে গোলমাল হলো 2 বছর পরে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে যখন ওই দেশ ভাগের যে গন্ডগোলটা হলো তারপরে চলে আসছেন। গোলমাল হলো ওই পরে আসছে। তারপরে চলে আসছেন। তারপরে কোথায় ছিলেন এত বছর? আমি ছিলাম আগে মাথাভাঙ্গা, ওই হাজরাহাট অঞ্চল, গ্রাম হলো কুড়াপাতা। আচ্ছা, এখন কোথায় আছেন? এখন আছি ক্রান্তি। তো এই যে বাংলাদেশের যে একটা বৈশিষ্ট্য, ভৌগোলিক বৈশিষ্ট্য বা রাজনৈতিক বৈশিষ্ট্য এখন যেটা আছে বাংলাদেশের, যে অরাজকতা চলছে, তো কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দেখেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো এই মানুষ ভয়তে অন্যায় অত্যাচারের জন্য এই জন্যই হয়তো চলে আসলাম আর কি। মানে এখন ভারতবর্ষ অনেক ভালো আছেন তাই বলতে যাচ্ছেন? এখন ভালো মন্দ, এখন তো এই দেশে আসছি, এখন এটাই ভালো লাগে। তার মানে এটা আমার হিন্দুর একটা ইয়ে আছে, আধিপত্য আছে, বা ছেলেফেরা সবার সাথে একভাবে চলতেছি, এটাই। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা আমাদের রেশন টেশন পাচ্ছি। আচ্ছা, বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের যে সুবিধাগুলো? লক্ষ্মীর ভাণ্ডার তো আমাদের নাই, আমরা তো এখন বয়স্ক বলে হয়ে গেছি, এখন তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নাই, বয়স্ক ভাতাটা পাইতেছি। পাচ্ছেন? দুজনেই পাচ্ছেন? স্বামী স্ত্রী দুজনেই পাচ্ছেন? হ্যাঁ, দুজনে পাচ্ছি। আচ্ছা, আপনার মতো আরও অনেকেই সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা গরিব মানুষ যদি এটা পাই তাহলে এটা ভালো হবে, আমাদের পক্ষে ভালো হবে, বা আমরাও একটা সরকারের একটাই বলবো আর কি, যে আমরা না এটা পাইলাম, গরিব মানুষ আমরা চিকিৎসায় যেখানে বসবাস করতে পারবো, আমাকে একটা নিরাপত্তা আসলো আর কি। এর আগে যেমন আমরা দেখতে পেরেছি বিভিন্ন খবরের চ্যানেলে যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএকে একটা দেশ বিরোধী একটা তকমা দিয়েছিল, মানে সিএ লাগু হলে পরে তিনি বিরোধিতা করবেন, এবং তিনি বিভিন্ন আন্দোলনও করেছেন সিএ এর বিরুদ্ধে। তো এই যে আন্দোলনটা, এটা কেন হয়েছে বলে মনে হয় আপনার? এটা দেখেন স্যার, আমরা তো লেখাপড়ি জানি না, আমরা তো অত করে বলতে পারবো না আর কি। আমার নাম বিমল চন্দ্র মণ্ডল, আমার বাবার নাম যুগল চন্দ্র মণ্ডল। আমি ক্রান্তিতেই থাকি, এখানে গ্রামের নাম ক্রান্তি, পালপাড়া, জেলা জলপাইগুড়ি। আচ্ছা, আপনাদের পরিবারের মোটামুটি 5 জন সদস্য সিএতে আবেদন করেছে। আবেদন করে তো সেই প্রক্রিয়াটা কতদূর কি হয়েছে এখনো পর্যন্ত? মানে আমরা যখন জলপাইগুড়িতে করি তখন আমার নামে এমএলএ আসছিল 3 বার, কিন্তু আমি এমএলটা খুলতে পারিনি জন্য, না হলে আমি হিয়ারিংয়ে আমাকে 3 বার ডাকছিল, আমি যাইতে পারিনি, নাহলে আমাদের কার্ডটা এতদিন পেয়ে যেতাম। আচ্ছা, তো এই ভারত সরকারের তরফে সিএ এর যে একটা সুযোগ আপনারা পাচ্ছেন, এটা তো এর আগে তো কখনো আপনারা সেই সুযোগটা কখনো পাননি। পাইনি। তো এই সুযোগটা নিয়েও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা অপপ্রচার করছে, সিএ হলে পরে অনেকের নাগরিকত্ব চলে যাবে, সিএ এর সঙ্গে এনআরসির একটা যোগ করা হচ্ছে, এনআরসি সিএ হলে পরে অনেকের নাগরিকত্ব অনেকে হারাবে। তো কি বলবেন এই বিষয়টাতে? নাগরিকত্ব আদৌ কি আপনারা হারাচ্ছেন না নাগরিকত্ব পাচ্ছেন? না না না, নাগরিক তো আরও পাচ্ছি, সে হলে আমাদের আরও অধিকারটা ভালো হয়। আমরা এখানে মানে নাগরিকদের জন্যই তো আমরা এই অ্যাপ্লাইটা করেছি। কি বলবেন, কারণ সামনেই তো বিধানসভা নির্বাচন, তো নির্বাচনে এই সিএকেও বিভিন্নভাবে শাসক দল সেটাকে ইস্যু করছে।
তো কি বুঝতে পারছেন মানে সিএ বা এই এসআইআর যেটা চলছে আর কি, কতটা কি মানে সুবিধা কতটা হতে পারে বা অসুবিধা কতটা হতে পারে শাসক দলের জন্য? না, আমাদের পক্ষে সিএ হলে সব থেকে ভালো হয়, আমরা নাগরিকত্ব পাবো, আমাদের অধিকারটা ভালো হবে, মানে অধিকারটা আরো শক্ত হবে আরো। শক্ত হবে। হ্যাঁ, এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে আপনারা একটু খুঁজে দেখবেন যে তাদের জন্ম এখানে, তাদের বাপ ঠাকুরদা পরদাদা যারা ছিলেন তারা জন্মেছেন এখানে, মরেছেন এখানে, স্কুলের পড়াশোনা সব কিছুই এখানে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই এখানে। তো তেমন লোকদেরও নাম হচ্ছে এবার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এবার সিএ হচ্ছে একটা ভারতে আইন পাস করেছিল যেটা এনআরসির পরবর্তী পর্যায়ে, এবং আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের স্ট্যান্ড ছিল যে সিএ পশ্চিমবঙ্গে আমরা যাতে না হয়, এটা ঠিকই। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে একদিকে আমি এসআইআর এ প্রকৃত বৈধ নাগরিক যারা ভোটার যারা তাদের আমি নাম বাদ দিচ্ছি, আবার ঠিক ভোটের মুখে, এটা কিন্তু এর আগে হয়নি, ঠিক নির্বাচনের আগে যখন নির্বাচন চলছে রাজ্যে সেই সময় হচ্ছে গিয়ে তারা সিএতে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে এখন হচ্ছে গিয়ে আপনার সিএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা এক প্রকার ধরেই নেওয়া যায় যে এটা ভোটের একটা প্রচারের অংশ, এবং নাগরিকদের হচ্ছে গিয়ে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা হচ্ছে যে সিএতে অ্যাপ্লাই করে হচ্ছে তুমি ভারতীয় নাগরিক হয়ে যাবে, তোমার আর কোনো সমস্যা নেই। এটা ভোটের মুখে কেন? প্রশ্নটা হচ্ছে ভোটের মুখে কেন? একদিকে আমি নাম বাদ দিচ্ছি বৈধ নাগরিকদের, অন্যদিকে হচ্ছে আমি আবার সিএ তো হচ্ছে অ্যাপ্লাই করলে তাকে নাগরিকত্ব দিচ্ছি। তো দুই রকম যদি ব্যবহার এবং মানে কি বলবো দ্বৈত ভূমিকা যদি থাকে তাহলে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতের এবং পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই সচেতন, তারা সবই বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণই ভোটের একটা গিমিক, এবং এইভাবে তারা ওই নাগরিকত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এতে হচ্ছে মানুষ কিন্তু বলবে না, মানুষের মন এতে বলবে না। আর যাদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে শুধু তারা নয়, তার প্রতিবেশী, তার বন্ধুবান্ধব, সমাজের বিভিন্ন অংশের মানুষ এটা কিন্তু তীব্র প্রতিবাদ করছে এবং তার প্রতিফলন ভোটের বাক্সে পড়বে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয়েছিল, তারপর থেকে ভারতবর্ষের মানে যে অংশ বাংলাদেশ, একদা ভারতবর্ষের অংশ বাংলাদেশ, সেই বাংলাদেশের যারা হচ্ছে হিন্দু নাগরিক তারা ধর্মীয় উৎপীড়নের কারণে সেখান থেকে পলায়ন করে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। আমাদের ভারত সরকার আইন বহুদিন থেকেই করেছিল যে ধর্মীয় উৎপীড়নের কারণে অন্যান্য দেশ থেকে যারা হিন্দু সনাতনী তারা ভারতবর্ষে আসলে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। সেটা আইন হয়েছে 2014 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয় তখনই সেটা আইনে পরিণত হয়েছে 2014 সালে। আপনারা জানেন 2014-তে সেটা 2019 সালে আইনে পরিণত হয়েছিল, এবং তারপরে সেটাকে এক্সটেনশন দেওয়া হয়েছে। সেই সময় বলা হয়েছিল যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসছে তারা সিএতে অ্যাপ্লিকেবল থাকবে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তার পরবর্তীতে সেটা আরও মানে সেটাকে এক্সটেন্ড করে দিয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তাদেরকে নাগরিকত্ব হচ্ছে সিএ এর মাধ্যমে দেওয়া হবে। সিএ হচ্ছে ভারতবর্ষে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আসতে বাধ্য হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। সেই আইনে এই নিয়ে যারা হচ্ছে আমাদের বিভিন্ন নিপীড়িত উৎপীড়িত যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে তাদের বহুদিনের আন্দোলন ছিল, বহুদিনের দাবি ছিল যে তাদেরকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হোক, এবং সেটাই আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সরকার সেই আইন প্রতিষ্ঠা করেছে, এবং তার মাধ্যমেই
আজকে পশ্চিমবাংলারও যারা নিপীড়িত জনগণ, যারা বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে, তারা হচ্ছে সিএ আবেদন করে সিএ শংসাপত্র পাচ্ছে। এর থেকে আনন্দের বিষয় আরও কিছু নেই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা পার্টিগতভাবেও মানে দলের পক্ষ থেকেও বারংবার বলেছি যে সমস্ত নাগরিকেরা যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসছে বিভিন্ন সময়ে, তারা এখনও পর্যন্ত সিএতে আবেদন করেননি, তারা সকলে সিএতে আবেদন করুন এবং হচ্ছে ভারতবর্ষের মানে বলিষ্ঠ যে কেন্দ্রীয় সরকার, তার যে এই নির্দিষ্ট সিএর যে আইন, সে আইনের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে সিএর যে শংসাপত্র, সেই শংসাপত্র দেওয়া হবে এবং আপনারা পাকাপাকিভাবে সব মানে মাথা উঁচু করে সগৌরবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনারা বসবাস করতে পারবেন। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে।